নমস্কার। কি আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 19/6/2026। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার অর্থক্ষেত্র দেখা যায় যে কোনোভাবে অর্থ নাশ, শত্রুরা কোনো ক্ষতির অপেক্ষায় আছে, মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা হতে পারে। সন্তান ক্ষেত্র লক্ষ্য রাখার দরকার। স্ত্রীর শরীর মধ্যম। ধনলাভ ও উন্নতি। কোনো কারণে অসুবিধায় পড়তে পারেন, মাথা ঠান্ডা রাখুন। লিভার সম্পর্কে সতর্ক হন। কথাবার্তায় সতর্ক হন। আয় উন্নতি ভালোই হবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার কথা বার্তায় সংযমী হওয়া দরকার। শত্রুরা বিপদে ফেলতে পারে, সতর্ক হয়ে রাস্তাঘাটে চলুন। কোনো আঘাত লাগতে পারে। নানা পথে অর্থ আয় যোগ দেখা যায়। বন্ধু ক্ষেত্রে সতর্ক থাকা ভালো হবে। যারা অফিসের কাজে ঘুরে ঘুরে কাজ করতে হয় তাদের একটা বাড়তি আয়োজন আছে। মাতৃক্ষেত্র ভালো বলতে পারছি না, অর্থ হয় ভালোই বলা যায়। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার মাথা ঠান্ডা রেখে চলা দরকার। কোনো মামলা মকদ্দমা থেকে দূরে থাকাই ভালো। অর্থ হয় যেমন হবে, অর্থ নাশও ঘটবে। অর্থ লাভ উন্নতিও দেখা যায়। ঘাড়ে কোনো ব্যথা অনুভব করতে পারেন। পাড়া প্রতিবেশী শত্রুতা করতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো মানসিক উদ্বেগ হতে পারে। কোনো অশুভ খবর আসতে পারে। কোনো জায়গা থেকে অমর্যাদা পেতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার নানা দুশ্চিন্তা ও ভয়, তবে শত্রুরা নাশ হবে ও উন্নতিও দেখা যায়। কথাবার্তায় সংযত হওয়ার দরকার। কোনো সর্দি গরমিতে কষ্ট পেতে পারেন। জ্ঞাতি শত্রুতায় মন ভারাক্রান্ত করে তুলবে। সর্বদিকে সতর্কতা দরকার। নানা পথে অর্থক্ষয় হতে পারে। কর্মক্ষেত্রে কোনো সম্মান লাভের যোগ দেখা যায়। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। সর্বদিকে সতর্ক হয়ে চলুন। কোনো অশুভ খবর পেতে পারেন। দৈহিক রোগ ব্যাধিতে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম পেতে পারেন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। চরম উন্নতির যোগও দেখা যায়। বন্ধুক্ষেত্র ভালোই বলা চলে। মায়ের শরীর ভালো থাকবে। সন্তান ক্ষেত্র ভালো বলতে পারছি না। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কিছু শুভ ফল দেখা যায়। কোনো কারণে কোনো অনিষ্ট হতে পারে। বিভিন্ন কাজে বাধা ও কার্য নষ্ট হওয়ার যোগও দেখা যায়। তবে খারাপের পরে কর্মক্ষেত্রে শুভ যোগ। নানা পথে অর্থ আয় ও উন্নতির যোগও দেখা যায়। সন্তান ক্ষেত্র শুভ। স্ত্রীর নাড়িভুড়ির কোনো রোগ বৃদ্ধি পাবে। আয় ক্ষেত্র শুভ বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার পুণ্য সঞ্চয় যোগ দেখা যায়। আয় ও উন্নতি ভালোই বলা চলে। সন্তান অবাধ্য হয়ে উঠবে। সতর্ক হয়ে চলা উচিত হবে। রক্তপাত যোগ দেখা যায়। নানা রোগ ব্যাধিতে ভুগতে পারেন। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের কোনো মনে আঘাত পেতে পারেন। কর্মে উন্নতি ও আয় ভালোই। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার
মাথা ঠান্ডা রেখে চলুন। নিজেদের মধ্যে কোনো অশান্তি থেকে দূরে থাকুন। দৈহিক কোনো কষ্ট ভোগ, নানা পথে অর্থ উপার্জন, কর্মক্ষেত্রে কেউ গোপনে শত্রুতা করতে পারে, মায়ের শরীর ভালো নাও থাকতে পারে, সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না, বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকা উচিত হবে। আয় ক্ষেত্র ভালোই। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার সত্য বৃদ্ধি, সাময়িক কিছু উন্নতি দেখা যায়, নানা পথে অর্থ উপার্জন, নানা শারীরিক রোগ ব্যাধি, অর্থ ব্যয় হতে পারে, স্ত্রীর শরীর ভালো বলা যাচ্ছে না, বন্ধু বান্ধব থেকে একটু সতর্ক থাকা দরকার, সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে, তবে রাগ বেশি করতে পারে, আয় ভালোই বলা চলে। মকর রাশি, মকর রাশির জাতক ও জাতিকার পায়ের ডিমিতে কোনো ব্যথা হতে পারে, কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে, শত্রুরা আপনার ক্ষতির চেষ্টা করবে, কোনো রোগে কষ্ট পেতে পারেন, সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না, শত্রুরা পরাজিত হবে এবং অর্থ লাভ ও উন্নতি সাধন হবে, কোনো অশুভ খবর পেতে পারেন, অর্থক্ষেত্র ভালোই। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থক্ষয় ও মনের কোনো কষ্ট পেতে পারেন, কোনো তর্ক বিতর্কে জড়ানো উচিত হবে না, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, মাথা ঠান্ডা রেখে চলুন, দৈহিক কোনো কষ্ট পেতে পারেন, বন্ধু বান্ধব থেকে একটু সতর্কতার প্রয়োজন, অর্থ আয় মধ্যম। মীন রাশি, মীন রাশির জাতক ও জাতিকার নানাভাবে অর্থ ব্যয়, কোনো কেউ আপনাকে অপমানিত করার চেষ্টা করবে, সুতরাং কোনো তর্ক বিতর্কে যাবেন না, কোনো সুন্দর সন্তান লাভ হতে পারে, কোনো শুভ যোগ আপনাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থ আয় ভালোই, স্থির শরীর মধ্যম, নানাভাবে অর্থ সম্পদ লাভ। নমস্কার।